আমরা যখন এখন আন্দোলনের মাঠে আছি, আমাদের পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। আন্দোলনকে গতিশীল রাখতে হবে, গতিশীলতার পথে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বৈষম্য বিরোধী নকল নবিশ দাবি আদায় পরিষদ ৫১৬টি সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবিশদের চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন পরবর্তী করণীয় বিষয়ক সম্পর্কে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারি শুক্রবার কক্সবাজারের একটি অভিজাত হোটেলের হলরুমে বাংলাদেশ এক্সট্রা মহড়ার নকল নবিশ অ্যাসোসিয়েশন কক্সবাজার জেলার সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সজীব কুমার দাস সুশীলের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এই সময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এক্সট্রা মহড়ার অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম। তিনি বলেন, নকল নবিশদের দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্য যদি আমরা থাকি, আমরা যদি আমাদের অফিস থেকে কেন্দ্রীয় কমিটি নির্দেশনা মেনে চলি, যদি আমরা পরাজয় বরণ করি তবুও কিন্তু বিজয়। আমরা যদি প্রথমে বলছি এক আর ঐক্য থাকি, এই দাবি খুব দ্রুত পূরণ হতে হবে। কেন হবে আমরা মানব না, কি করার আছে? আমি এক অভিজ্ঞকে কারাগারে নিলে লাভ নাই, তো আছে। আজকে এটার থেকে যদি এই কমিটি বা এই নকল চাকরির জাতীয়করণের কার্যক্রম থেমে যায়, আপনারা বলেন তো দেখি, আপনারা যদি পরবর্তী কোনো কারো নেতৃত্বে আন্দোলন করেন, যে ফাইলটাতে আমার নামে কমিটি অথবা একটা নকল আন্দোলন একটা স্মারক নাম্বার পড়েছে, সেটাতেই কিন্তু যাত্রা শুরু হবে। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ এক্সট্রা মহড়ার অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি এনামুল হক রোমেল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এক্সট্রা মহড়ার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, অর্থ সম্পাদক রুবেল পারভেজ, নোয়াখালী জেলা শাখার সভাপতি কাজী জানিয়াত হোসেন মেহেল, চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক আব্দুল করিম, চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইসমাইল মাহমুদ সাগর। সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যুৎ কান্তি দাস, নুরুল মোস্তাফা, কামাল উদ্দিন বখতিয়ার উদ্দিন, মিজানুল হক, আব্দুর শুক্কুর, তারেক আজিজ, বিশ্বজিৎ পাল সহ সংগঠনের জেলা উপজেলার সদস্যরা। নিউজ ডেস্ক, সিসিএন।